হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো এখন বাজে 8:30। তো এখন আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। দেখতেই পেলে আমি ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে বসে পড়েছি। এখন অবশ্যই 1 কাপ কফি আছে, গরম কফি, সেটাকে এখন আমি খাবো এবং তারপরে অ্যাজ ইউজুয়াল যা ঘরে টুকটাক কাজ থাকে সেগুলোই করব। আজকে আমার বইয়ের তাকটা গোছানোর একটু প্ল্যান আছে, তো মানে সেটা যদি গোছাই তোমাদের অল্প করে দেখিয়ে দেবো। আমার কিছু ফেভারিট গল্পের বই রয়েছে, সেগুলোর সাথে তোমাদের একটু মিট করিয়ে দেবো বা মিট আপ করিয়ে দেবো যে আমি কি ধরনের গল্পের বই পড়তে ভালোবাসি বা কি স্টকে আছে। আমার বইয়ের তাকটা গোছানোর কথা আছে, তো আপাতত এটা খেয়ে বইয়ের তাকটা গোছাবো, তারপরে তোমাদের সাথে একটু কিছু শেয়ার করে কিছু কালেকশন নিয়ে বসেছি। আপাতত আমার বইয়ে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা বইগুলো দেখিনি। তারপর শীর্ষেন্দু মুখোপাধ্যায় দূরবীন আছে। যারা গল্পের বইটা একটু পড়তে ভালোবাসো তারা অবশ্যই রিলেট করতে পারবে। শান্তির লেখা এই সর্বনাশিনী, এটা তো একটু থ্রিলিং এর জন্য নেওয়া। আর রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু জিনিস আছে, যেমন এখানে আছে রবীন্দ্র উপন্যাস সমগ্র। এখানে অনেক কিছু রয়েছে, মানে অনেকগুলো পরিচ্ছেদ রয়েছে। যেমন এখানে নৌকাডুবি যেটা আছে, চোখের বালি আছে, চার অধ্যায় আছে, মালঞ্চ আছে, মানে আরো অনেক রয়েছে যেগুলো আমার প্রচন্ড ফেভারিট আর আমার খুব ভালো লাগে। বইমেলা থেকে আমি এই দুটো বই কালেক্ট করেছিলাম, ঠিক আছে। এই দুটো বই আমার বইমেলা থেকে কালেক্ট করা, আর বাদবাকি সব কলেজ স্ট্রিট থেকে আমি নিয়ে এসেছিলাম। এগুলো অনেকদিন আগে কালেক্ট করা সমস্ত বই আমার কাছে মোটামুটি থাকে। তো এই দুটো বই আমি রবীন্দ্রনাথ ঠাকুরেরই বইমেলা থেকে কালেক্ট করেছি। তিলোত্তম মজুমদারের একতারা, এই বইটা পারলে তো একটু পড়ো, মানে ইন্টারেস্ট লেগে গেছিল, মানে যতক্ষণ অব্দি পুরোটা শেষ করতে পারছি এরকম একটা ইন্টারেস্ট থাকতোই যে কি হবে। তো এই বইটা ভীষণ ইন্টারেস্টিং। এছাড়া তো রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, আশা করি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের যারা খুব ফেভারিট তাদের কাছে সবার কাছেই থাকবে। এগুলো রবীন্দ্র গল্পগুচ্ছতে প্রচুর গল্প আছে, যেমন দেনা পাওনা, পোস্টমাস্টার, গিন্নি, তারপর জীবিত মৃত, একটা আষাঢ়ের গল্প। এই গল্পটা মারাত্মক, সিরিয়াসলি দরকার পড়লে তোমরা বই যারা নাও পড়ো আর একটু কানে শুনো, মানে আজকাল তো ইউটিউব সব জায়গাতেই এগুলো দিয়ে দিয়েছে। একটা আষাঢ়ের গল্পটা খুব ইন্টারেস্টিং, খুবই মানে ভালোবেসে। এছাড়া কাবলিওয়ালা থেকে শুরু করে আরো প্রচুর, 1 নম্বর, গুপ্তধর, মাস্টার মশাই, রাসমণির ছেলে, এরকম পাত্রপাত্রী, খুবই সুন্দর বেশ প্রত্যেকটা ইয়ে। তো আমার মোটামুটি এই বইটার কয়েকটা ফেভারিট জিনিস আমার এখানে পড়া আছে। এটা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমার ভীষণ ভালো লাগে ওনার বেশি এগুলো, যেমন এগুলো পড়লে আমার ছোটবেলাকার সেই ইয়েগুলো মনে পড়ে যায়। এখানে যেমন মহেশ আছে, লালু আছে, ছেলেধরা আছে, মেজদি আছে, তারপর হচ্ছে পরেশ আছে, তারপর পথ নির্দেশ আছে, সতী আছে, মানে আরো অনেক। মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প তো সবাই জানো, ভীষণ সুন্দর হয়। আপাতত শুধু এইটুকু কালেকশন আমি নিয়ে বসেছি। আর যেটা ফার্স্টে বলবো একটা ইন্টারেস্টিং জিনিস আমি দেখাবো তোমাদের সাথে, আমি দেখিয়ে দিচ্ছি আমার সব ফেভারিট জিনিসগুলো। দেখো, এটা দেখে তো বুঝতে পারছি এটা কি হতে পারে। অবভিয়াসলি এটা একটা ডায়েরি। এটা আমার কাছে আমার একটা চিত্রগুপ্তের খাতা, ঠিক আছে। মানে এই খাতা যে খুলবে, যে লাকি পার্সন আমার এই খাতা খুলবে, সে অনেক কিছু সাসপেন্স আমার ব্যাপারে জানতে পেরেছে খাতার মধ্যে। সেটা হচ্ছে ফার্স্টেই দেখতে পেয়েছো যে আমি কতটা সুন্দর করে ব্যাপারটাকে অর্গানাইজ করে রেখেছি। শিট যেগুলো পাওয়া যায়, চিট শিটগুলো, সেগুলোতে একটু করে লিখে রাখি প্রত্যেক দিন ডেইলি আমি কি করি না করি, স্কুল, তারপর ব্যালেন্স ডায়েট, এরকম ভাবে অনেক কিছু করে রাখি। আর পজিটিভ অনেক মেসেজেসও আমি এই চিটগুলোর মধ্যে লিখে রাখি, করছি না করছি, মানে আরেকটা পেজ একটুখানি দেখাই। ওর মধ্যে আমি সুন্দর করে চিটস দিয়ে বানিয়ে রাখি, ভালো লাগে। এটাই হচ্ছে ব্যাপার। তো প্রচুর চিটসে এখানে অনেক পজিটিভ সব মেসেজেস রয়েছে, সবকিছু মানে যেগুলো আমাকে প্রচন্ড হ্যাপি করে, আমার মনকে সারাদিনে প্রচন্ড কাজকর্ম করতে এনকারেজ করে। আমি একটা কথাই বলবো যে দেখো, লাইফটা এখন প্রচন্ড একই টাইপের হয়ে গেছে, বাচ্চাদেরকেও শেখানো উচিত। ডে টু ডে লাইফে তুমি সারাদিনে কি করছো না করছো সেগুলো একটুখানি ছোট্ট করে জার্নাল লিখে রাখো, তাহলে তোমার অভ্যাসটাও ভালো হবে। তো এই ছোট একটু ইন্টারেস্টিং জিনিসগুলো করলে কি নিজের মধ্যে একটা পজিটিভ ভাইব অটোমেটিক্যালি আসে, কাজ করার প্রতি একটা পজিটিভ এনার্জি আসে। আর সমস্ত কিছু আমার এই স্টোরি বুকটাতে লেখাই থাকে যে আজকে এটা করলাম, সেটা করলাম, আজকে লাইফে আমার যদি এই ইন্টারেস্টিং জিনিসটা হলো। তোমরা এখন একটু ট্রাই আউট করতে পারো। জানি এখন প্রচন্ড বিজি, সবাই ব্যস্ত সময়, সেই জন্য হাজারো ব্যস্ততার মাঝেও একটু সময় আমার মনে হয় সবারই নিজেকে দেওয়া উচিত, ঠিক আছে। তো সেটাই বলবো যে আরো নিজের অনেক অজানা কথা হয়তো এই চিত্রগুপ্তের খাতায় অনেকে পেয়ে যেতেও পারো। তো এইটুখানি জাস্ট আমাদের সাথে শেয়ার করতে থাকবে, সাথে থাকো, পাশে থাকো।